নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে আমি শেখরপুরের নিমাইদার নার্সারিতে এসেছি। নিমাইদার নার্সারিতে এসে তো ইনডোর আউটডোর ফলের গাছ, ফুলের গাছ, জবা গাছ, গোলাপ গাছ সব পাওয়া যায় এবং অনেক আমাদের না জানা গাছও পাওয়া যায়। আমার তো দেখে খুব ভালো লেগেছে। আপনারাও দেখতে থাকুন এবং আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আমার ডেসক্রিপশন বক্সেও আমি নিমাইদার নার্সারির নাম্বার দিয়ে দেবো। এবং দাদা নিমাইদা, নমস্কার। নমস্কার দিদি, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? এই আছি, খুবই ভালো আছি। আর আপনার এখানে আসলে পরে বাগান দেখলে তো আরো মন ভালো হয়ে যায়, মনে হয় দেখতেই থাকি শুধু। এইবারে আপনি যে এতদিন তো আপনার, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, তার প্রচুর সাড়া পেয়েছি মানুষের থেকে। অনেকে আজকেও জিজ্ঞাসা করেছে দাদার নার্সারিটা কি করে যাব। আমি তাতে লিখেছি যে দাদার নার্সারিতে ফোন নাম্বার দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, ফোন করে যোগাযোগ করে নিন। অনেককেই লিখেছি, আপনার সাথে হয়তো ফোন করে যোগাযোগ করে নেবে। তা আপনি এবার বলতে থাকুন, এই জায়গাটা একটু বলুন, নাম কি? দিদি, এই জায়গাটার নাম শেখরপুর। আচ্ছা এটা হচ্ছে রাজারহাট এরিয়া। আচ্ছা এটা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা। আমার নাম নিমাই মুখার্জি। হ্যাঁ। আর আমার হর্টিকালচার লতানো গোলাপ। এর হচ্ছে এখানে 3টে কালার বসানো আছে। আচ্ছা। আর এই জায়গাটা আমার একটুখানি খুব ইচ্ছা যে পুরো গোলাপ দিয়ে এটাকে ভর্তি করা। আচ্ছা। তো এটা 2 বছর হয়েছে, আরো 1 বছর গেলে পুরো এরিয়াটা কভার করবে। আচ্ছা। একটা ইয়েলো কালার, একটা হোয়াইট কালার, একটা রেড কালার। রেড কালার। বাহ, 3টে ফ্লেভার, খুব সুন্দর। খুব মিষ্টি গন্ধ। হ্যাঁ। এবং যখন ফুলটা ফুটবে, এখন তো বর্ষার সময় সাধারণত আর একটু প্রচুর গরম থাকলে তখন গোলাপের একটা সমস্যা হয়। আচ্ছা। তাহলে এই যে লতা গোলাপগুলো, তারা তাদের যেভাবে গাছের এভারগ্রিন ফলিয়ে যার যেভাবে গাছগুলো নিজেদের চেহারায় বসে আছে, তাতে সত্যি খুব ভালো। এই সময় গাছের পাতাটা কম থাকে, অথচ দেখুন গাছের পাতায় ভরে গেছে। এবার ওয়েদারটা মোটামুটি আস্তে আস্তে নর্মালি আসে। মোটামুটি আপনার এখানে আসলে পরে, আমি তো এর আগের দিনকে ইনডোর প্ল্যান্টের যাবতীয় দেখিয়েছি, অর্কিড বা চন্দ্রমল্লিকা, এই সময় একদম রেডি পট বা রেডি গাছ। আর এবার আমি দেখাচ্ছি আপনার আউটডোর প্ল্যান্ট। মোটামুটি পরিচর্যাটা আপনি সবই বলে দেবেন। সবই বলে দেবো, রেডি গাছ দেবো। আচ্ছা, যিনি যেটা চাইবেন সেটা দেবো। আচ্ছা, আপনার এখানে অনলাইন সুবিধা আছে? অনলাইনের সুবিধা। অনলাইনের সুবিধা বলতে কি, যেটা হচ্ছে যিনি আউট অফ কলকাতা থাকেন তাকে আমি পাঠাতে পারি। তিনি আমাদের কলকাতা এরিয়ার মধ্যে, তাকে সবসময় রিকোয়েস্ট করে উনি যেন নিজে এসে কালেকশন করে। নিজে এসে কালেকশন করলে কি হবে, একটা গাছের জায়গায় 4টে গাছ দেখে পছন্দ করে সেইভাবে নিতে পারবে। আমরা এক দিদি, উনি নিউ আলিপুরে, তো উনি আমাকে বলছে, বাবা দেখো না, আমি তো এই খুব কষ্ট করে এসছেন। তো উনি আমাকে রিকোয়েস্ট করছিলেন। আমি বললাম, দিদি আপনি তো অর্কিডের কথা বলছেন, তো অর্কিডে তো আমার অনেক ভ্যারাইটি, আমি কি কালার দেবো, তার থেকে আপনি একটু কষ্ট করে আসুন। তো উনি আজকের অনেক কষ্টে দুপুরের সময় এসেছিলেন। শুধু অর্কিড নিয়েছেন তাই নয়, তার সঙ্গে আরো ইনডোর প্ল্যান্টস, গোলাপ, আরো অন্যান্য প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা, যেটা পছন্দ, খুব ভালো লাগলো। আর আপনার এবারে আমি আউটডোর প্ল্যান্ট সব দেখাতে থাকছি বন্ধুদেরকে। বন্ধুরা আপনারা সব দেখতে থাকুন। এটার নামটা কি বলে? হচ্ছে চমেডোরিয়া এলিগেন্স। চমেডোরিয়া এলিগেন্স, বা খুব সুন্দর দেখতে। এর পাশে সব চারা রয়েছে চন্দ্রমল্লিকা। এক জায়গা তো জায়গা থাকে না, জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হয়। দিদি, এটা হচ্ছে ক্যামেলিয়া, সামনে ফুলের সময় আসছে। আচ্ছা, যে ক্যামেলিয়া এখানে একটা টাইমে ফুল হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ব্যাস, এই দেখুন সব, এই মুহূর্তে দেখুন সব ফুলে ভর্তি, কুড়ি ভর্তি, সব কুড়ি ভর্তি হয়ে গেছে, প্রচুর কুড়ি। এখন থেকেই কুড়ি এসে গেছে। হ্যাঁ, এইসব গাছে একদম কুড়ি। এবং এগুলো সব একদম ম্যাচিওর গাছ, সব বড় বড়। এই ক্যামেলিয়ার দাম কত? এইগুলো দিদি এখন 800 টাকা করে। আচ্ছা, আপনার আচ্ছা, রিঙ্কো স্টাইল ভ্যান্ডা, ফক্সটেল ভ্যান্ডা। এই হচ্ছে ছোট, যে কেউ যদি নিতে চায় এই ছোট ক্যামেলিয়া গাছ নিতে পারেন। এর দাম হচ্ছে 150 টাকা। আচ্ছা আচ্ছা, এটা তো চমেডোরিয়া পাম। আচ্ছা, চমেডোরিয়া পাম, দারুণ সুন্দর রিঙ্কো স্টাইল ভ্যান্ডা গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে এই ফুল, এই ভ্যান্ডাটা ভেতরেও রয়েছে। এটা হচ্ছে ফক্সটেলের মতো, ওই শিয়ালের লেজের মতো লম্বা লম্বা ঝুলবে স্টিকগুলো। এই ফুলগুলো হয়েছে অনলি ফর মে জুন, যেটা হাইব্রিডের, এটা 12 বছর হয়, তাই এটা ফুলগুলো হয়ে গেছে অনলি ফর মে জুন জুলাই। এই জুলাইতে আসে না, এই জুলাইতে চলছে, জুন থেকে শুরু হয়,
মে থেকে শুরু হয়, মে জুন এগুলো গ্রাউন্ড এইগুলো অর্কিড। ground কি orchid। রং এটা? গ্রাউন্ড অর্কিডের এটা হচ্ছে আমাদের খানিকটা ওই আমাদের ক্যাটেলিয়ার মতো ফুলের কালারটা দেখা যায়, আচ্ছা আর এটা গ্রাউন্ডের লম্বা লম্বা স্টিক টাইপের। এগুলো সব এটা ডেসিনা, এগুলো ডেসিনা, এগুলো মানি প্ল্যান্ট, এগুলো ডেসিনা, এগুলো হচ্ছে এগুলো নোমিয়া। এদিকে সব ডাইফোন দেখছি, সব সব ইনডোর, তারপর ফুললি বাহ। ইনডোর, খুব সুন্দর। ফুললি ইনডোর। এগুলো অফিস টফিসে বা কাউকে গিফট দিলে দারুণ সুন্দর। সেগুলো আমরা সাজে এইসব দিয়ে, সেই তো বলছি, এটাই, অফিস এটাই, টফিসে হ্যাঁ। বা কাউকে গিফট দেওয়া। হ্যাঁ এইসব এইসব দিয়ে। এখন দেখুন, birthday ডেসিনা, party বা ওই দেখুন, ইয়েতে। সব 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 এটা শুনেছে, ওই দেখুন ওটা এগুলো নোমিয়া, এই হচ্ছে ম্যারেন্টা, ওইগুলো কি গাছ? ওগুলো পাম্প। আচ্ছা, দারুণ হ্যাঁ দেখতে। ওটা পিচেটিয়া পাম্প বলে, বিশাল বড় বড়। আচ্ছা, পিচেডিয়া পাম। আপনার উফ, সামনে রয়েছে হ্যাঁ। ম্যারেন্টা, আমার সামনে কি এটা? এই যে ম্যারেন্টা। আচ্ছা, ম্যারেন্টা। এখানে আছে এগুলো হচ্ছে সব সিঙ্গোনিয়াম, সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি, এটা সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি। সব আছে। এখানে একটা আছে আচ্ছা ওটা ময়েস্টার। মনস্টেরিয়া, মনস্টেরিয়া। হ্যাঁ এটা মনস্টেরিয়া। এটা হচ্ছে পিস লিলির একটা ভ্যারাইটি। পিস লিলির একটা ভ্যারাইটি। হ্যাঁ, ফুল হবে তো? হ্যাঁ বিশাল সাইজের ফুল হয়, এই পাতা যেমন বড়, ফুলের সাইজটাও বড়। আচ্ছা, এগুলো ডাইফোবেচিয়া, এগুলো নোমিয়া, এগুলো ফিলোডেন্ড্রন। কারণ আজকাল আমাদের শহরতলি অঞ্চলে বাইরে জায়গা কম, ঘরের ভেতরে ব্যালকনি জানলাতেই। একটা গাছ রাখুক, দুটো গাছ থাকুক, হ্যাঁ। ওই যে ওটা পেপার মিয়া বলে। আচ্ছা, পেপার মিয়া। হ্যাঁ ওই ওটা হচ্ছে পিচেডিয়া পাম, এটা পিচেডিয়া পাম। খুব সুন্দর। এটা হচ্ছে ড্রেসিনা, এগুলো একদম ফুললি ইনডোর। আচ্ছা, ড্রেসিনা। হ্যাঁ। এর কোনো ফুল হবে না না? এটা ফুল হবে না, এটা এটাই এরকমই পাতা। দেখতে পাতা। এইটাই তো 4-5-6 বছরের পুরানো গাছ। হ্যাঁ, খুব আমার slow। কাছে একটা আছে, এই দেখুন, ছোট, বাড়তেই চায় না। হয়া কার্ডনোসা। আচ্ছা, হয়া হ্যাঁ। কার্নোসা। ফুল হবে তো? হ্যাঁ ওটা ফুল হবে, ওটা আচ্ছা। ক্লাইভ করবে। আচ্ছা, এদিকে যেমন এই এটা চায়না। চায়না পাম, এগুলো সব ওই আমাদের স্প্যাথোফোলিয়াম, যেটা পিস লিলি। এটাও আমাদের ক্যালাটথিয়া, এটা হচ্ছে ভেরিকেটেড হোয়াইট। এ হচ্ছে ডায়োফোনবেচিয়া ভ্যারাইটি, এগুলো ম্যারেন্টা, এগুলো সব ডায়োফোনবেচিয়া। এটা হচ্ছে ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রনের কি বড় বিশাল বড় গাছ। পাতা! উফ, পাতা দেখেই মন এই ভরে যে যাবে। এরকম গাছ খুব কম বছরে, মানে খুব মাঝে সাঝে একটা দুটো তৈরি করা যায়। সেটাই, তবে অপূর্ব দেখতে। এটাও ফিলোডেন্ড্রন, এটাও ফিলোডেন্ড্রন। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট মাইক্রো টাইপের সাদা সাদা ফুল, বাহ, খুব ফ্লেভার। এর চারা পাওয়া যাবে? চারা হ্যাঁ পাওয়া যায়। আপনি গ্রাফটিং করেন? আচ্ছা, না গ্রাফটিং এগুলো বাইরে থেকে আসে, আচ্ছা, আমাদের কাছে প্রোডাকশন হয় না। এটা হচ্ছে আমাদের জহরি চাপা বলে, ম্যাগনোলিয়া জহরি চাপা। ফুলগুলা। হ্যাঁ ম্যাগনোলিয়া আচ্ছা। মিউটাবলিস, তো পাতাটা ড্যামেজ হয়ে যায়। আমহার্সিয়া আচ্ছা। নোবলেসিস। এটা চারা পাওয়া যাবে তো? হ্যাঁ চারা পাওয়া যাবে। আচ্ছা, গ্রাফটিং করা? না না গ্রাফটিং, এই যে লেয়ারিং গুলো করা হয়েছে, আচ্ছা, এগুলোতে ওই 2 থেকে 2,500-3,000 টাকা করে একটা গাছের দাম। আচ্ছা। এই নিচে ডাল বেঁধে বেঁধে চারা হ্যাঁ, তৈরি এগুলো হচ্ছে? এইভাবে করতে হয়, এছাড়া হয় না। এবারে আচ্ছা, এদের প্রোডাকশনটা এইভাবে হয় বলেই, সেই জন্যই এর চারা পাওয়া যাবে? বেশি, এর চারা পাওয়া যায়। আচ্ছা। চারা কি রকম দাম? এগুলো সব হচ্ছে 100 টাকা করে। আচ্ছা, ফল তো ভরা হ্যাঁ, গাছে। এগুলো গাছটা, এটা তো এবছর শুরু হয়েছে, এবছর থেকে। আচ্ছা, এটা একবার শুরু হলে সারা বছর ফল হতে থাকে। ছোট্ট গাছ, এমন কিছু বড় না, না, গাছ নয়। তো বছর ছিল তো। এখানে আছে আবার চায়না বট, হ্যাঁ, এগুলো বনসাই, বনসাই, এগুলো সব লিলি ভ্যারাইটি। এগুলো লিলি ভ্যারাইটি। লিলি আমরা কলিয়া। আচ্ছা, এটা কি লেবু? এটা মুসুম্বি। মুসুম্বি কি দেশি মালটা- না? না মালটা মালটা? মুসুম্বি। এর চারা পাওয়া যাবে? হ্যাঁ, এর চারা পাওয়া যাবে। আচ্ছা, এটা কি 12 মাস হয়? না না মুসুম্বি তো ওয়ান টাইম। আচ্ছা, এটা ওয়ান টাইম, হ্যাঁ। কিন্তু গাছে প্রচুর ফল, মুসুম্বি, ফলে ভরে আছে। খেতে কেমন? হ্যাঁ মিষ্টি, ভীষণ মিষ্টি খুব গাছের ফল। মিষ্টি। এখন ম্যাচিউর হয় না, এই যে পোকাতে নষ্ট করে ফেলে দিচ্ছে। ওই আচ্ছা, মুসুম্বি, ও একটা গাছে মুসুম্বি। প্রচুর ফল আছে গাছে, দেখার মতো। যে রুদ্রাক্ষ আমরা 1 মুখী 2 মুখী 5 মুখী, এটা সেই তার চারা। সেই জিনিসেরই। এটা চরকেরিয়া কুকি, এগুলো হচ্ছে সব হাউস প্ল্যান্ট, সব সব হচ্ছে আমাদের সিন্ডার। সিন্ডারের হ্যাঁ, গোলাপ। সব সিন্ডার, সব সিন্ডার, সব সিন্ডার। আইডি দেওয়া? হ্যাঁ হ্যাঁ, এমনি রয়েছে, কিন্তু কেউ আইডি চাইলে আইডি পাবে। এই যেমন অ্যাব্রাকাডাব্রা, এই যেমন আমাদের এই যে নানান ভ্যারাইটি আর কি, সব গোলাপগুলো যেমন ডবল ডিলাইট ডবল বা এইসব, এই যে বড় বড়, দেখুন এটা হচ্ছে আমাদের এখানকার মাদারগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে। কি বিশাল বিশাল গাছগুলোকে এর ভিতরে দেখুন, কত মোটা মোটা গাছ।
এগুলো পুরো মাদারগুলোকে তুলে টবের ভেতর সরিয়ে আনা হচ্ছে। দারুণ দেখার আর মতো। এই দিকটা হচ্ছে সব ডিফারেন্ট ফুলের পার্মানেন্ট, যেটা ওই যে ওদিকে চারা তৈরি হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের রুট স্টক। রুট স্টক তৈরি হচ্ছে। হ্যাঁ। এটা এটা রুট, আবার নেক্সট যে গোলাপ তৈরি হবে শীতকালে হ্যাঁ তার যে রুট স্টকটা তৈরি দরকার হয়। হচ্ছে। আর এইগুলো হচ্ছে নানান যে প্রত্যেকটি পুরুষ রকমের- আছে, সব রকম হ্যাঁ, আছে। সব ফুলের আইটেম, মানে যে কোনো ফুল পার্মানেন্ট ভাবে যেগুলো 12 মাস পাওয়া যায়, হুম, স্থলপদ্ম থেকে আরম্ভ করে রঙ্গন থেকে আরম্ভ করে ফুল, তারপরে ক্লাইম্বার, লতা, এই যে যেমন এটা এক এখানে গাছে- লেবুর চারা। এটা লেবুর চারা তৈরি হচ্ছে। হুম। এটা হচ্ছে এক গাছে ওই 3টে যে কালার হয় আজকাল হ্যাঁ, পরশু হ্যাঁ। খুব সুন্দর পদ্ম, গন্ধ ফুলটা। এই যেমন রঙ্গনের নানান কালার। আচ্ছা, এটা হচ্ছে রঙানো ডোয়ার ভ্যারাইটি, কিন্তু ফুলটা বড়। ফুলটা বড়। এটা হচ্ছে ভাইন, যেটা অরেঞ্জ কালারের। আচ্ছা, এগুলো যেমন বেল, বেলের তো এখন আস্তে আস্তে সময় একটু সিজন চেঞ্জ হচ্ছে। এইগুলো সব রুট স্টক। হ্যাঁ রুট স্টক, সব রুট স্টক বাহ। তৈরি হচ্ছে। খুব সুন্দর। এগুলো গোলাপের আবার যে সামনে যে টাইম আসছে, সেই হুম। গোলাপগুলো, তখন আবার সব বেড়ে এই যে গোলাপগুলো রেডি হয়ে গেছে, একটু টেম্পারেচার নর্মাল হলে এই গাছগুলোই তখন মানে এদের আলাদা চেহারা নিয়ে নেবে। এদেরকে তখন এগুলো গ্রাফটিং ঝুলবে। করা হবে, না, সেগুলো এগুলো হ্যাঙ্গিং এটা মিনিয়েচার। মিনিয়েচার। হ্যাঁ এগুলো রেডি গাছ। এগুলো রেডি গাছ। এখানে যত গাছ দেখছেন সব রেডি, আচ্ছা, এইগুলো হচ্ছে রেডি সব গাছ। রেডি প্ল্যান্ট। এগুলো রেডি গাছ আছে, ওদিকে রুট স্টক। ওটা রুট স্টক, আবার ওই পেছন দিকে রুট স্টক, বাকি সব রেডি। সব রেডি, সব রেডি, এই সব রেডি সব গাছ। রেডি প্ল্যান্ট। ওদিকে বড় বড় আছে। ওগুলো হচ্ছে এগুলো আছে পয়েন্টসিটিয়া। সামনে টাইম আসছে, পয়েন্টসিটিয়ার টাইম আসছে। এটা নভেম্বরে ফুল দেবে। হুম। গোলাপের মাদার গাছ দেখুন কত বড় বড়, সব 6 ফুট 8 ফুট গাছ, মানে দেখার মতন। ওই মাথায় ফুল ফুটে মাটি তৈরি হচ্ছে। দাদা, মাটিতে কি কি দিচ্ছেন? আচ্ছা মাটিতে, আচ্ছা দিদি একটু এটা ছাড়ে দিদি, দেখুন এই মাটিটাতে চুন দেওয়া হয়েছে। আচ্ছা, যেহেতু মাটিটা দেখুন বন্ধুরা, মাটিতে কিভাবে চুন দিয়ে রাখা হয়। এই মাটিটাকে চুন দেওয়া হয়েছে, মাটিটাকে নিউট্রাল করার জন্য। হুম, এইটা মাটি তো নষ্ট হয় না, এগুলো আমাদের পুরনো মাটি, যেগুলো টপ খুলে একটা জায়গায় বৃষ্টি, টবের এক্সট্রা মাটি যেগুলো হ্যাঁ, থাকে, extra মাটি যেগুলো থাকে সেগুলো গাছগুলো প্রায় শুকিয়ে 6 যায়, মাস, মরে 8 যায়, মাস, সেই সব হ্যাঁ, মাটি। সেই সব মাটি তৈরি ছিল, সেগুলো তুলে বৃষ্টি জল খেয়েছে, সেগুলো শুকানো হচ্ছে, তারপরে এগুলোকে চুন দেওয়া হয়েছে। এবার নিমপল, একটু হাড়ের গুঁড়ো, একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে মাটিটা তৈরি হয়ে যাবে। মাটিটা আগে ড্রাই হবে, তারপর এগুলো ড্রাই মাটি, এগুলো রেডি হয়ে গেছে। এই মাটিটা রেডি হয়ে গেছে। এই যে মাটি এই মাটিটা থেকে এই মাটিটা রেডি হয়ে গেছে। এই যে এটা থেকে আবার মাটি আমার ready করছে। আবার রেডি করার জন্য এই যে বাছাই গাছ- হচ্ছে। হ্যাঁ, এই সব গাছগুলোকে এখানে ট্রান্সফার হবে, আচ্ছা, এইগুলোকে বসাবার জন্য এই মাটিটা তৈরি। ওটা কি আছে? এটা পিচা দিয়া, আচ্ছা আচ্ছা, এই পিছে দিয়ে জিনিসেরই বাচ্চা এই ছোট চারাগুলোকে হ্যাঁ। এই মাটি রেডি করে তাতে বসানো তাতে হবে। বসে। আচ্ছা, মাটিতে কি কি দেন? মাটিতে এতে এই মাটিটাতে তো এমনি খাবার রয়েছে, ওটা চুন টুন দিয়ে হ্যাঁ, সবকিছু ওটা করার মাটিতে পরে আবার একটু খাবার দেওয়া হবে, ওই নিম খোল, একটু হাড়ের গুঁড়ো করে, একটাই খাবার, নিম খোল, হাড়ের গুঁড়ো আর একটু মাইক্রোনিউট্রিয়েন্ট, আচ্ছা এই আর কিচ্ছু নেই। তারপরে একটু ধরুন গোলাপ যে করবে বা অন্যান্য গাছ জবা টবা করবে, একটু খোলের খোল জল খাওয়াবে বা গুঁড়ো খোল খাওয়াবে, এই তো। আচ্ছা, এগুলো হচ্ছে সাকুলেন্ট। সাকুলেন্ট। এখানে একটা অর্কিডও দেখে নিলাম, খুব সুন্দর দেখতে, অপূর্ব দেখতে। এগুলো সব সাকুলেন্ট হওয়ার টিয়া। অপূর্ব সুন্দর দেখতে, মানে দেখার মতন। এগুলো হচ্ছে শীতের অ্যাজিলিয়া। অ্যাজিলিয়া নিয়ে আমরা এত সবাই একটু কনফিউশন, confusion বাঁচাতে থাকি। পারে না অ্যাজিলিয়া। হ্যাঁ, দেখুন এই গরমের ভিতরে অ্যাজিলিয়া গুলো রোদ্দুরের মধ্যেই পড়ে আছে। আমারও আছে, খুব এই ঠিক। সুন্দর থাকে। ওকে একভাবে ফেলে রাখতে হবে, বারে বারে মানে এদিক ওদিক করলেই সমস্যা হবে। এই অ্যাজিলিয়া, এদিকে অ্যাজিলিয়া, এগুলো আবার ডেকোরেটিভ পাতা, এগুলো বলে এক্সোকোরিয়া। কোরিয়া ডেকোরেটিভ পাতা, আবার এটা হচ্ছে অ্যাজিলিয়া। সব অ্যাজিলিয়া আছে। এগুলো হচ্ছে এক্সোকোরিয়া। এর সঙ্গে ফুল, সুন্দর ফুল হয়। ফুল হয়, আর যত রৌদ্রে থাকবে পাতার কালারটা ভেলভেট কালার হয়ে যাবে। বাহ, আর এই যে ড্রেসিনার যত আমরা ভ্যারাইটিগুলো দেখছি, এইগুলো রৌদ্রেও রাখা যায়, ছায়াতেও রাখা যায়। যাক, খুব সুন্দর দেখতে।
একটা দেখছেন ক্লাইম্বার, এটা লতা, এটা হচ্ছে আমাদের নামটা মনে পড়ছে না, খুব সুন্দর, বছরে 2-3 বার করে ফুল দেয়। আচ্ছা। আচ্ছা, একটা ভেরিকেটেড গন্ধরাজ। আচ্ছা, ভেরিগেটেড গন্ধরাজ। হ্যাঁ, এ তো সারা বছরই কিছু না কিছু ফুল এটা দেয়। কোনোদিন দেখা হয়নি, ভেরিগেটেড গন্ধরাজ। এই যে পাতায় কালার, হুম, এই দেখুন পাতায় কালার, এই সাদা সাদা পাতাগুলো, বাহ, ওই যে মিল্কি হোয়াইট পাতাগুলো দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। বাহ, খুব সুন্দর। ভেরিগেটেড রাবার প্ল্যান্ট। এটা ড্রেসিনা, ওদিকে আছে ড্রেসিনা, এদিকে এগুলো সব আছে লেবু, লেবুর চারা, এই কাগজি গন্ধরাজ, এদিকে সব ফলের আইটেম। এদিকে সেদিকেও আছে ফলের কামিনী, এগুলো সব বাইরে একটা delivery কামিনী হবে। লেবু। এতে সব ফল গাছ এখানে আচ্ছা। হচ্ছে, এখানে পাতি আছে, কাগজি আছে, গন্ধরাজ রয়েছে, আচ্ছা, মুসুম্বি লেবু রয়েছে, এখানে সব লেবু গাছ। হ্যাঁ, তারপরে এখানে জামরুল, পেয়ারা, কাঁঠাল, বাহ। আম। এখানে ছোট ছোট লেবুও ধরে আছে এইটুকুটুকু গাছে। এটা হচ্ছে আমাদের ডোয়ার্ফ কামিনী। আচ্ছা, ড্রপ কামিনী। এটা গাছ ছোট থাকে, আচ্ছা আপনার থেকে কম্প্যাক্ট হয়ে যায়। আচ্ছা এটা আচ্ছা, ফুল, এটা পার্মানেন্ট ফুল। এগুলো বাহ। হচ্ছে লেবু গ্রুপ, খুব সুন্দর। মুসুম্বি লেবু, পাতি লেবু, এগুলো। এগুলো মুসুম্বি পাতি। হ্যাঁ, এগুলো এই লেবুটা নতুন ভ্যারাইটি এসছে, এটা গ্রাফটিং এর, এটা সারা বছর ফলায়, গাছ ভর্তি। এগুলো মুসুম্বি, এটা পাতি। আর এগুলো তো সব গোলাপ, সব ঘেস কালচারের গোলাপ। সব গোলাপ রয়েছে এখানে ঘাসের, সব- এবং এইগুলো শীতকালে সব রেডি গাছ হ্যাঁ, বিক্রিও এই হবে। তো আর কদিন পরেই যে ঠান্ডা ওয়েদার পেলেই গাছ ভোগ করে গাছ করতে থাকে, সব রেডি গাছ। শুধু খাবার চাই, রেগুলার খাবার। এটা হচ্ছে জবা, এটা হচ্ছে আমাদের হাইব্রিড পুনে জবা, আমেরিকান রেড। পুনে জবা, ব্যাঙ্গালোর জবা। হ্যাঁ, ব্যাঙ্গালোর বা পুনে জবা। হ্যাঁ, এগুলো আবার ফুল একটু অ্যাডিনিয়াম। হ্যাঁ, মাঝে মাঝে অ্যাডিনিয়ামগুলো সব একটু সিন্ডারে হ্যাঁ, বসানো। অ্যাডনিয়াম সিন্ডার। সব সিন্ডারে। এখানে কি আপনি যত্ন করেন এডিনিয়ামের? অ্যাডনিয়ামে এই যে সিন্ডার দেওয়ার পর তো আর এদের কোনো যত্ন বলে কিছু থাকে না। হুম, এদের শুধু এইবারে খাবার, এরা বনমিল ভক্ত, ফসফরাস ভক্ত, আর একটু আচ্ছা। এনপিকে, একটু খড়ের জল, বা সেই খোলের জল, এনপিকে আর বন মিল। হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো। এই একটু শিঙের গুঁড়ো একটু ছড়ানো রয়েছে। মানে শিংকুচি হাড়ের গুঁড়ো দিয়ে হ্যাঁ, ছড়িয়ে দিলে মাসে একবার। বারবার ওই মাসে একবার করে অল্প করে শিঙের কুচি একটু ছড়ানো থাকলো, একটু খোলের জল থাকলো, আর এনপিকে থাকলো। সারা বছর আচ্ছা। এইরকম ফুল হয়, সব সময়ের জন্য। আচ্ছা খুব সুন্দর, যিনি করতে চান সারা বছর এইরকম, যারা ইয়েলো ফুল ভক্ত, আচ্ছা, হলুদ ফুল। এটা হচ্ছে কুপিয়া, এটা হেজ হিসেবে খুব ফুল। এটা হচ্ছে ড্রেসিনা, এগুলো সব হাউস প্ল্যান্ট। এটা হচ্ছে অর্কিডা, কুকি, ক্রিসমাস কি ট্রি। বড় বড় পাতা, মনস্টেরিয়া। মনস্টেরিয়া। হ্যাঁ, এই ভ্যারাইটিটাই আলাদা। এটা গাছ বছরে একটা করে কি দুটো করে পাতা ছাড়ে। এটা পাইনাস ফটোকার্পাস। এটা দীর্ঘ পাইনাস ফটোকার্পাস। হ্যাঁ, প্রায় 40 বছরের গাছ, 40 ইয়ার্স। বাহ, এই যে গোড়া দেখ, অপূর্ব দেখতে। এই যে গোড়া। খুব আস্তে আস্তে বাড়ে। এটা সব সব ফিলোডেন্ড্রন ভ্যারাইটি, এটা টিরেসিনা ভ্যারাইটি, এগুলো সব ফিলোডেন্ড্রন ভ্যারাইটি। এগুলো দোপাটি গাছগুলো কত বড় বড়। হ্যাঁ, কেটে দিয়েছিলাম, আর ফুল দিতে চাইছে না। কালারটাও খুব সুন্দর, অনেক কালার, এখানে আমার 5টা কালার ছিল। খুব সুন্দর রংটা। এটা হচ্ছে চন্দন। আমরা যে চন্দন আমরা ব্যবহার করি, হুম, এটা হচ্ছে সাদা চন্দন, সাদা সাদা চন্দন, চন্দন। লাল চন্দন, হুম। সাদা চন্দন। আচ্ছা, ওদিকেও আছে এটা হচ্ছে জবা, আমাদের রবার রাবার প্ল্যান্ট ভেরিগেটেড। ভেরিকেটেড। ওদিকে আছে আপনার জবা, এদিকেও সব গোলাপ, আর এটা লক্ষ্মী জবা। এই দাদা, সবুজ খুব বন্ধুদের ভালো লাগলো। উদ্দেশ্যে কি বলবেন? আমি যদি সবুজ বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তারা আজকের আমাদের যে পরিবেশটা চলছে তাতে আমরা সবুজটা নিয়ে ভীষণভাবে চিন্তা করছি, এবং প্রত্যেকে একটু এই গাছ নিয়ে পরিচর্যার মধ্যে থাকলে নিজেরও মনটা ভালো লাগবে, এবং সবুজের মধ্যে থাকলে পরিবেশটা আরো সবুজ হয়ে যাবে। একদম। এইটাই আমার কাছে। আর এই যে দাদার নার্সারির নাম, সাথে ফোন নাম্বার সবই রইলো, নামও রইলো দাদার। আপনারা এইখানে যোগাযোগ করে এই নাম্বারে অবশ্যই আসতে পারবেন, এবং আপনারাও এভাবে সবুজের সাথে থাকবেন। এবং দাদা দেখলেন তো, বয়সটা কোনো ম্যাটার নয়, দাদা কিন্তু এই বয়সে একটা নার্সারিকে চালাচ্ছেন।
সবুজের সাথে রয়েছেন বলেই কিন্তু দাদা সুস্থ আছেন, নয় কি দাদা? অবশ্যই দিদি। হ্যাঁ, আপনি আরো সুস্থ থাকুন, আরো ভালো থাকুন, এবং বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। এরকম সুস্থ তো সবুজের থাকতেই হবে দিদি। এরকম সবুজের সাথে থাকুন, এবং হ্যাঁ, এইরকম সবুজে হ্যাঁ সঙ্গে এরকম থাকতে হবে। সবুজের সাথে থাকলে আপনার এই দেখুন, মন হ্যাঁ, স্বাভাবিক এরকম সবুজ হয়ে সবুজ যাবে। থাকলে যখন বৃষ্টি জল পেয়েছে, গাছগুলো যেমন পুরো সবুজ সতেজ আছে, হয়ে গেছে। এটা হ্যাঁ, হচ্ছে দাদার প্রত্যেককেই ভেরিগেটেড request করবো এরকম থাকলে গন্ধরাজ। সবার মনটা ভালো থাকবে। এই যে ভেরিগেটেড গন্ধরাজ, ভেরিগেটেড পাতার গন্ধরাজ ফুল গাছ, খুব সুন্দর এই দেখুন, দেখতে। এটা হচ্ছে বটল ব্রাশ, আচ্ছা, এটা হচ্ছে বটল ব্রাশ। এটা হচ্ছে গ্রিন, এই 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 ভ্যারাইটি। আর এমনি নর্মাল বটল ব্রাশ ওইটা। আচ্ছা, এটা নর্মাল ফুল বটল ব্রাশ ওটা, হ্যাঁ, এটা এটা। হচ্ছে এইটা এর একটা ফ্লেভার আছে, এটা হচ্ছে গরম মশলার গন্ধ। আচ্ছা আপনি এই গন্ধটা এটা একটুখানি স্মেল নিলেই দেখতে পাবেন যে হ্যাঁ, একদম দারচিনি, মনে হচ্ছে যেন দারচিনি, দারচিনি আমি গরম মশলার হ্যাঁ। ইমেজ। যাক, খুব ভালো লাগলো। আপনারা এরকম সবুজের সাথে থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন।